পিছনে মুনিরামকে নিয়ে আসো আর পিছনে যাও, এই পাশে একজন চলে আসো। আবার এটিএম লুটের চেষ্টা হলো জলপাইগুড়িতে। শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগরের বিএসএফ ক্যাম্পের সামনের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এর কিয়স্ক ভেঙে টাকা লুটের চেষ্টা করেছে দুষ্কৃতীরা এবং সেই লুটের চেষ্টা ঘটনা জেলা পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে মুম্বাই থেকে বলে জানা গেছে। সিসিটিভি ক্যামেরায় সরাসরি ফুটেজ দেখতে পায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে। সঙ্গে সঙ্গে সেই খবর জেলা পুলিশকে কন্ট্রোল রুমে জানানো হয়। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার টহলদারি ভ্যান ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যে ততক্ষণে কিন্তু দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে বলে জানা গেছে। পুলিশও দুষ্কৃতীদের পিছু নিয়েই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শনিবার সকালে কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে এই ঘটনার কথা তুলে ধরেছেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতীকেও কিন্তু দেখানো হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ কুমার সিং, আইসি সঞ্জয় দত্ত সহ অনেকেই। অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটিএম লুটের একেবারে এটিএম লুট ভেস্তে দিয়েছে। দুজনকে গ্রেপ্তার করে তদন্ত কিন্তু শুরু হয়েছে, জানিয়েছেন শোভনিক মুখোপাধ্যায়। আমরা সরাসরি এই বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ধীমানের সাথে। ধীমান, এই যে পুলিশ একেবারে তো ভেস্তে দিয়েছে, কিন্তু বারবার করে কিন্তু এই এটিএম লুটের বা এই এটিএম এ হানা দেওয়ার ঘটনা কিন্তু উঠে আসছে, কি বলবে এই বিষয়ে ধীমান? দেখো, তোমার প্রথমে একটা জিনিস জানিয়ে রাখবো, ময়নাগুড়ির পর কিন্তু এবার জলপাইগুড়ির রানীনগরে গতকাল রাতে কিন্তু এটিএম লুটের যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু লক্ষ্য করা যায় এবং তৎক্ষণাৎ কিন্তু সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ অর্থাৎ মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোন পেয়ে কিন্তু পুলিশ তৎপর হয়ে জলপাইগুড়ির রানীনগরের সেই এটিএম এ গিয়ে কিন্তু সেই ডাকাতির যে ছক, সেই ছক কিন্তু ভেস্তে দেয় জলপাইগুড়ি জেলা পুলিশ এবং সেখান থেকে কিন্তু দুজন যুবককে আটক করে নিয়ে আসে। জানা গেছে সেই দুজন কিন্তু ওই জলপাইগুড়ির মৈতনগর এলাকারই বাসিন্দা, এমনটাই কিন্তু জানা গেছে। তবে পুলিশ কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। ধীমান, মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে খবর এসেছে পুলিশের কাছে, পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে যে বারবার করে এই যে এটিএম হানা বা লুটের চেষ্টা হচ্ছে, পুলিশের তরফ থেকে কি জানানো হলো ধীমান? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনার প্রাথমিক পর্যায়ে কিন্তু তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এই দুজনকে আপাতত গ্রেপ্তার করা হলেও এদের পিছনে কারা রয়েছে বা এরা কোন র্যাকেটের বা এই দুজনের সাথে ময়নাগুড়ি এটিএম লুটের কোনো সম্পর্ক আছে কিনা, সবকিছুই কিন্তু খতিয়ে দেখছে জলপাইগুড়ি জেলা পুলিশ। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ধীমান রায়ের সাথে। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, ফের এটিএম লুটের চেষ্টা জলপাইগুড়িতে একেবারে কিন্তু পুলিশ ভেস্তে দিয়েছে এবং ঠিক কিভাবে ভেস্তে দিল আবারও জানিয়ে রাখি আপনাদের যে জলপাইগুড়ি শহর লাগোয়ার যে রানীনগরের যে বিএসএফ ক্যাম্পের সামনের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ভেঙে একেবারে টাকা লুটের চেষ্টা করেছে দুষ্কৃতীরা। সেই লুটের যে চেষ্টা ঘটনা জেলা পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে মুম্বাই থেকে বলে জানা গেছে। সিসি ক্যামেরার সরাসরি ফুটেজ দেখতে পায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে, আর সঙ্গে সঙ্গে কিন্তু সেই খবর জেলা পুলিশকে কন্ট্রোল রুমে দেওয়া হয়েছে এবং ততক্ষণে দুষ্কৃতীরা কিন্তু পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন শোভনিক মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার। নাগাদ আমাদের কন্ট্রোল রুমে
জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে SBI মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর BSF ক্যাম্পের পাশে একটি ATM কাউন্টারে থেফটের অ্যাটেম্প্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আরটি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আরটি অফিসারদের অ্যালার্ট করে এবং SP স্যারের নির্দেশনায় IC কোতোয়ালি, IC রাজগঞ্জ, অ্যাডিশনাল SP রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই ATM কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন ASI বিশাল ছেত্রী এবং ASI মনিরাম রয় তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়। সঙ্গে ওনার নাম হচ্ছে, যাকে ধরা হয় ASI বিশাল ছেত্রী যাকে ধরেন তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে, যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল SP ধূপগুড়ি, IC রাজগঞ্জ, IC কোতোয়ালি, IC ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর, থানা কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি ATM চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসছে যারা ATM থেফট করেছিল তারা কোনো মতেই ATM এর ঢাকনাটি ভেঙেছিল, ATM এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং ATM থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব দৃষ্টান্ত। এটুকুই বলা। এদের সাথে কি কোনো আগের কোনো ATM ক্ষেত্রে কোনো, সেটা এখন তো তদন্ত চলছে, তদন্তের খাতিরে এখনই বলা যাবে না। এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে, তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে যাব। পিছনে